বর্তমানে সাবেক স্বৈরাচারের প্রেসিডেন্ট হিসেবে যে অধিষ্ঠিত ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাকে দেশ থেকে পলায়নের জন্য অবশ্যই স্বৈরাচারের আমলে অনেক প্রেতাত্মা বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন স্তরে বসে আছে। তারা সেই জিনিসটা আব্দুল হামিদকে দেশ থেকে যাওয়ার জন্য যে সহযোগিতা করেছে, তার জন্য আমরা অনেক উপদেষ্টাকেও আমরা দায়ী করতে পারি এই মুহূর্তে। যেমন আসিফ নজরুল সাহেব আছে, উনি একটা আইন উপদেষ্টা। আসিফ নজরুল সাহেব আছে, উনি আইন উপদেষ্টা। ওনারা থাকতে কিভাবে একজন খুনি অ্যাডভোকেট হামিদ, যে সাবেক স্বৈরাচারের রাষ্ট্রপ্রধান ছিল, পাটপার কুলাঙ্গার, যেমন আপনার আওয়ামী লীগের আমলে এই অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত বলেছিল বেগাস বুগাস রাবিশ, সেই বেগাস বুগাস রাবিশেরা এখন কিছু কিছু স্তরে বসে আছে। সেই জন্যই আজ আপনার এই অ্যাডভোকেট হামিদ খান দেশ থেকে পলায়নের সুযোগ পেয়েছে। আমরা অবশ্যই তাদেরকে দোষী করি যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন। আপনারা চতুর্দিকে খবর রাখেন না? আমি আশা রাখি সামনে স্বৈরাচার সরকারের যারা পলায়ন করেছে তাদেরকে এনে বাংলাদেশে বিচার করতে হবে। পাশাপাশি যারা স্বৈরাচারকে পলায়নের জন্য সহযোগিতা করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রকৃত কথাটা যেটা আপনারা মিডিয়া ছড়াচ্ছেন, রুহুল কবির রেজভী সাহেব বিএনপির মুখ্য সচিব, উনি এই কথাটা বলে নাই। বিগত আমলে আমি কিছু ফেসবুকে দেখেছি যে এটা ভুয়া হিসাবে সাংবাদিকরা প্রচার করেছে। উনি তো এর জন্য ক্ষমাও চাইছেন। ক্ষমা চাইছে অবশ্যই। উনি সেই জিনিসটা আপনার হয়তো ওনার সিদ্ধান্তে এবং কি বলার ভিতরে ওনার কিছু একটা ভুল হয়েছে, ভুলের জন্য ক্ষমা চাইছে। আমি আশা রাখি বিগত সময়ে তারেক রহমান লন্ডন থেকে বসে দেখেছে যে ওনার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল রাজপথে আন্দোলন করেছে। এখন ওই স্বৈরাচারদের আপনার যেই দোসরেরা বর্তমানে বাংলাদেশে আছে তাদেরকে বিচার করতে হবে। আর পাশাপাশি আপনি যে প্রশ্নটা করেছেন যে রুহুল কবির রেজভী সাহেব বলেছে, অবশ্যই এটার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। অবশ্যই না, কেননা ক্লিন ইমেজের আওয়ামী লীগ আর আনক্লিন ইমেজের আওয়ামী লীগ সবাই একই কাতারের, একই দোষর। তারা বর্তমানে বাংলাদেশে কোনোতেই, তারা যদি সামনে কোনোদিন ক্ষমতায় আসে তাহলে আজ শাহবাগে যত জুলাই ফাউন্ডেশনের জুলাই যোদ্ধা হিসাবে রাখতেছেন 36-এর যোদ্ধা, তাদের কোনোদিনও জানে বাঁচার মতো কোনো তবিয়ত থাকবে না। এবার ক্লিন ইমেজ হোক আর আনক্লিন ইমেজ হোক, আমরা একবারে না